ইঁদুরগুলো মানে নিচের আমড়াগুলো খায় না, ওপরের গুলোই মনে হয় খায়। মিষ্টি হয়েছে না, পেকে পেকে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। আমার তো পাকায় বিলেতি আমরা খুব ভালো লাগে কাঁচার থেকে বেশি, আর কাঁচা যদি খাই তাহলে মাখিয়ে সব থেকে বেশি ভালো লাগে। ওই যে কাঁঠাল গাছের ব্যবস্থা করতেছে স্নেল, এই দেখো সে দেখো স্নেল দুধের গাছের সাথে কি লাগে, বেবি স্নেল। আরো উপরে যা না গরম মারলে কি হবে, না মারতে নেই। আমরা গো পারবা শেষ করতে, তো আমরা কি খাইয়ে শেষ করা যায় নাকি? গাছে তো ইসের দাঁত, মুখের দাঁত গোটা গাছে। আমরা এখানে দাঁড়িয়ে দেখি ঢালে বাঁধা কি বড় সাইজ! এই দেখো ভেঙে যাবে এই উপর থেকে খায় ইঁদুরগুলো, বুঝতে পেরেছি। না মা কুড়াও কুড়াও কুড়াও, আমরা করবো না, আমার দাদাকে ধরে রেখেছি, এবার দৌড় পাচ্ছে জায়গা এখানে তো আছে, এর মধ্যে আছে। এই জায়গা আছে, এই যে এই দেখো পড়ে গেল তো এই আমড়াটার সাইজ দেখুন কত বড়, এইবারে হাইয়েস্ট সাইজ হয়েছে আমাদের আমড়ার, এত বড় আগে হয়নি। এটা কোথায় লুকাচ্ছে দেখো বাবা, এই যে এইটা আবার কি ফেলাইছে ফেলা 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 দাও, হ্যাঁ ছাড়ো। ওরে বাবালে, তুমি এটা ধরো দাদা, এটা তো ভালোই বড় আছে, এই এটা ধরো ধরো, এটা তো 4টে ঝুলে আছে, বাকি সব পড়ে গেল। তো সামনে হয়তো কেন পারবি? কোনটা? ওই দেখো ওই যেটা বড় বড়, আর বড় না, আর বড় আর বেরো না, তুই কি করবা? আবার যখন লাগবে আমার গাছ থেকে টাটকা টাটকা পেড়ে খাবো। দাও ধরো, আর একটা পারি, এটা না হয়তো কেন না লাগে, এটা ইন্দুরে খেয়ে নিয়েছে একটা। তো ভেঙে যায় বাবা, ব্যাস ব্যাস, এই দেখো হচ্ছে রে বাবা, এই দেখো ডালের মধ্যে খেয়ে নিয়েছে, পাখিতে না ইন্দুরে। এটা তো সব ধরে গেল। বলো দেখছিস, সবারই বাজারে বিক্রি করে দিয়ে আসো এত আমরা। এই দেখো এইটা থেকে দেখেছি, পাতা পেয়ারার মতন লাগছে দেখুন দেখতে। কুড়াও শোনো, কুড়াও তোমার ছেলেকে নামতে বলো। এ কি নরম রে ডাল বাবা, দেখছিস দাদা কত রে। তোমার ছেলেকে নেমে যেতে বলো। না পাতা না, তারপর গাছ কত শক্তি গো, শক্তিমান বলো, রানু ধুয়ে নেবে। এই 3টে ডাল ভাঙা হয়েছে, আর কত আমরা হয়েছে দেখুন। আর লাগবে না এত, আমরা তো আজকে লাগবে না, চাটনি করতে রেখে দেবো, আবার পরের দিন চাটনি করে খাবো। একদিন শেষ করো। চলো কুড়াও সব। এই দেখো রান্না করে রাখি দিলে পরে 2-3 দিন খাওয়া যায়। এই ডালের আমড়াগুলো একটু ছোট ছোট, বাকি যে 2টো ডাল আছে বেশ বড় আছে ওই ডালের আমড়াগুলো। ব্যাস আর নেই এতে। এর পরের বছর মনে হয় আরো বড় হবে। আরো বড়, এই তো 2 বছর ধরলো না, এই যে এইটা তো সব থেকে দেখে, এই দেখ এই যে সাইড দিয়ে সব থেকে বড় আমরা, কত বড় বাপ, পেয়ারার মতন লাগছে দেখতে। 3টে একসাথেই ভাঙা। ওরে বাবা রে, এইদিকে টানা দিবি না, পাতাগুলো আবার গড়িতে খাক, ছাগলে খুব ভালো খায় পাতা। কি সুন্দর এই আমড়াগুলো, সব কটা বড় এই আমড়াগুলো। আমি তো আসি পিছনে, যা যা যা, আমি করে করে নিচ্ছি, যা তোরা চলে যা, পিছিয়ে পিছিয়ে যে কটা খাবি নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে চলে নিয়ে তো পারবো ধরে। হ্যাঁ ওই যে আমার মালিকের রান্না শুরু হয়ে গেছে। খিচুড়ির সবজি কাটতে কাটতে আমি মুগ ডাল কাটা বাজে নেই। কুমড়োটা দেখুন কিরকম, আমি প্রথমে বাবা যখন নিয়ে এসেছিল বাজার থেকে, আমি বললাম কি নিয়ে আসছে এরকম লম্বা পাড়া, দিয়ে দেখছি কুমড়ো। কি সুন্দর দেখতে দেখুন কুমড়োটা, আমাদের বাড়িতে এরকম একবার কুমড়ো হয়েছিল লম্বা লম্বা, সেই কুমড়ো মনে হয় এটা। তা আজকে খিচুড়িতে কুমড়ো আর আলু দেবো, আর কোনো সবজি দেবো না। বটিতে কাটবেন না আজকে একটু চাকু দিয়ে কাটবো, ভালো লাগছে চাকু দিয়ে কাটতে আজকে। একটু বেশি বেশি ভাজলাম, মুগ ডাল তো ভাজা হয়ে গেছে, আনে বাদাম ভাজি নেব। আজকে সবজিগুলো একটু ছোট ছোট করেই দেবো।
দিলাম। কালকে রাতে থেকে কি বৃষ্টি, আজকে দুপুর থেকে বৃষ্টি নাই। কালকে বিকেল 3টে থেকে বৃষ্টি, সারা রাত বৃষ্টি। আমাদের কাছে আমড়াগুলো এত মিষ্টি, উপরে ছালটা যদি থাকে তাহলে একটু টকটক লাগে, কিন্তু এই ছালটা একটু বেশি করে ফেলে দিলে বিশাল মিষ্টি। ভাবি ধরো বিরাট, আমরা ভিতরে মাছ হয় এটা আছে কাটা কাটা। অন্যদিন তো আমরা খিচুড়ি খাই শুধু সবজি দিয়ে, শাক পাতা দিয়ে, কিন্তু আজকের খিচুড়িটা একটু অন্যরকম হবে। সয়াবিন দেওয়া হবে, বাদাম দেওয়া হবে, আর সবজি একটু কম করে দেওয়া হবে, শুধু আলু আর কুমড়ো। আরে খিচুড়িটা কিন্তু আজকে অন্যরকম হয়ে দিল, বুঝলে পুরো। বৃষ্টি আসলো বলে অন্ধকার হয়ে আসছে চারিদিকে, নিম্নচাপ হয়েছে। আকাশ ফুটে হয়ে গেছে। আর বলো না, খিচুড়ি হচ্ছে তাহলে আবার রোদ উঠে যেতে পারে আমাদের। সব গুছানো হয়ে গেছে, আমি আড়িটা বাজিয়ে খিচুড়ি রান্না করব। দেখো কত সুন্দর চালে, এই চালে খিচুড়ি রান্না আজকে। তাই তো ধুয়ে নেই। জল গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দিই। এর সাথে সাথে মুগ ডালও দিয়ে দেবো। না না, চাল ডাল সমান হবে না, দেখেন খিচুড়ি ডাল দিয়ে একটু ডাল দিলাম, এইবার কাঁচা সবজি দিয়ে দেবো। চাল ডাল ফুটে গেছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কার কুচি, এইবার সোয়াবিন বড় দিয়ে দেবো। এর সাথে বাজা বাদামও দিয়ে দেবো। খিচুড়ি প্রায় হয়ে গেছে, তাহলে নামাইয়ে সোমবার দেবো। যে গ্রাম বেড়েছে সোমবার দেওয়ার আগে তেলের পর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো পাঁচফোড়ন, আর দেবো আদা কুচি। সোমবার দেওয়ার সাথে সাথেই স্বাদ এসে গেছে। আগেতেই স্বাদ হয়েছে না? স্বাদ হয়েছে, সোমবার হতে পারি। দারুণ সেন্ট বেরোচ্ছে। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখানে বাজা জিরের গুঁড়ি আর মিট মশলা দিয়ে নামাই দেবো।
খিচুড়ি রান্না হয়ে গেছে, আমি রান্নবো বিলেতি আমড়ার চাটনি। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এইবার বিলাতি আমরা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য কি একটু জল দিয়ে ঢাকা দিতে হবে। সুন্দর গ্রাম বেরিয়েছে। লবণ দিয়ে দেয়, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আগে তো লবণ দিয়েই দিছি, এখানে হলুদ দেবো আর একটু গুড় দেবো, আখের গুড়। রোদ উঠে গেল, দেখছো বৃষ্টি হবে না মনে হচ্ছে। আমাদের বাড়ি এই খিচুড়িটা দেখে আমার খেতে ইচ্ছা করছে। সয়াবিন দিয়ে এরকম ভাবে কাজু বাদাম দিয়ে খিচুড়ি এখনো পর্যন্ত কোনদিন খাইনি, মানে এইভাবে খিচুড়ি। আমাকে দাও তো, সবাই আসো, দেখো তুমি খেতে শুরু করবে। চলো না, চাটনি বানাতে থাকো। চাটনি তুমি বানাতে থাকো, ওইদিকে খেতে থাকো। কাজু কিশমিশ সয়াবিন, তো আজকে আবার মিট মশলা দিয়েছে না। আমি দেখেছি নদীয়ার ওই সাইডে অনেক জায়গাতে খিচুড়িতে মিট মশলা গরম মশলা দেয়, হেভি লাগে খেতে। আজকে ওই জন্য আমাদের তেমনি লাস্টে বেশিরভাগ দেখবেন খিচুড়িতে আমাদের ভাজা জিরের গুঁড়ো দেয়, ঘি দেয়। কিন্তু মাকে বললাম যে আজকে মিট মশলা দিয়ে খাবো, ঠান্ডাও লেগেছে একটু, বেশ মশলাদার ভালো লাগবে। এর ফুর্তিও বিশাল মনের থেকে, বড় হয়েছে ওর থেকে বেশি। এনার্জি খুব খেলা করেন যাচ্ছি তো, দারুণ লাগে খেলা। কোথায় সবাই দেখেছো সেই কাপড়ের কাপড় টাপড় রাখে, সেই ঝুড়ির মতো আছে, তার মধ্যে পড়ে গিয়ে শুয়ে থাকে। আমরা তো সবজি দিয়ে খিচুড়ি খাই বেশিরভাগ দিনই, কিন্তু আজকে পুরো অন্যরকম লাগছে খিচুড়িটা। বাদাম দিয়ে খেয়েছি, পনির দিয়েও খেয়েছি, কিন্তু সয়াবিন দিয়ে খাই নাই, সয়াবিন কিশমিশ দিয়ে। কাজু না নেই, কাজু সবই দিছি। মেঘ দেখে বৃষ্টি খিচুড়ি করে এখন রোদে চকচক করছে। ওদিকে খাতি বসে গেছে, আবার এদিকে আমার চাটনি রান্না হয়ে গেছে। কটা পনির টুকরো, ছোটো ছোটো টুকরো দিয়ে দিলে। ও কি হয়েছে গো, কেন দেখে না খাই দাও। টেস্ট করে হেভি লাগে, দারুণ লাগে খেতে। চাটনি দেখে জিভে জল চলে আসছে। দারুণ হেভি লাগে। বিলাতে আমার দারুণ লাগে খেতে। আমি এমনি আমরা চাটনি খেয়েছি, বিলাতে আমরা চাটনি আমি প্রথমবার খেলাম, বাড়ির সবাই খেয়েছি কিন্তু আমি প্রথমবার খেলাম। আজকে ভাতটা কিরকম লম্বা লম্বা লাগছে। ওকে মিনিকেট চাল না না, সেই বাসমতি না কি বললো দোকানদার, অতটা বাসমতি না, তাহলে বাঁশ কাঠি হবে তাহলে। না তোমার থালায় দুটো লঙ্কা পড়লো। লঙ্কা আমার লঙ্কা ভালো লাগে, ভালো খেতে তো, লঙ্কা আমার খুব ভালো লাগে, না খিচুড়ি লঙ্কাটা খেতে সত্যি ভালো লাগে। সুন্দর লাগে খিচুড়ি। দাদা মনে করলাম বীজ লঙ্কাটা তুলে রে, দাদা খায় না। বৃষ্টির মধ্যে তোমাদের খিচুড়িটা খাওয়াবো, তা বৃষ্টির মধ্যে খাওয়াতে পারলাম না। দারুণ সেন্ট খিচুড়িটা, মুগ ডাল সেন্ট দারুণ লাগছে। চালটাও ভালো, মুগ ডালটা ভাজার জন্য বেশি ভালো। হ্যাঁ মুগ ডালটা খুব সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে মুগ ডালটা।
আজকের সোয়াবিনে আর মুগ ডালে খিচুড়ির স্বাদটা বাড়িয়ে দিয়েছে। এমনি আমরা চাটনি তো সবাই রান্না করে খান, এই বিলাতি আমলার চাটনি এরকম করে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। সয়াবিন থেকে অল্প করে সামান্য খিচুড়ি বেশি দেবো না, সয়াবিনটা খুব ভালো লাগে খিচুড়িতে। হেভি লাগে, বললো না মুগ ডাল আর সয়াবিনটা মানে স্বাদটা খুব সুন্দর করে দিয়েছে। সোয়াবিন তো খুঁজে পাই না। ও থাক, দাদা তোমার একটু দিই। এক করি না, চাটনিটা দারুণ হয়েছে।